أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারে হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আমাদের আজকের এই ইয়েতে বর্তমানে আমাদের দোয়া কবুল না হওয়ার যে কারণ, দোয়াগুলো কেন আমাদের কবুল হয় না, দোয়া কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে। আমরা যদি আমাদের দোয়াগুলোকে কবুল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন। কোরআনে অসংখ্যবার তিনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা, এভাবে করে অনেক দোয়া তিনি আমাদের শিখিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়া করো, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আমার আল্লাহর কত মায়া, তিনি দুনিয়াতে কল্যাণ দেওয়ার কথা বলেছেন, তারপরে পরকালে কল্যাণের কথা বলেছেন। প্রথমেই দুনিয়ার কল্যাণ চেয়েছেন। দুনিয়ার কল্যাণ হলো আমি সুস্থ থাকবো, সুন্দরভাবে চলবো, হালাল পথে চলবো, হালাল রুজি কামাই করবো, আল্লাহর পথে দান করবো, আল্লাহর পথে চলবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর দ্বীন এর কাজ আমরা করব, এটাই হলো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা। তোমরা দেখো না আল্লাহকে বাদে অন্য কাউকে, যা তোমাদেরকে কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ক্বালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া, তিনি বলেন যদি যখন কোনো বান্দা আমাকে ডাকে, আমাকে সে অনেক কাছে পায়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আম্মা ইয়াজিবুল মুত্তাররা ইযা দাহু ইয়াকশিফুস সূ ওয়াসালুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহর কাছে তোমরা কল্যাণ কামনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো, আমার শুকর গুজার করো, কিন্তু তোমরা কুফরি করো না। আর ইযা মাসাল ইনসানু দুররান দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন। আর দোয়া মুখলে ইবাদত, দোয়াটা হলো সবচেয়ে বড় ইবাদত। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব রাতের গভীরে উঠে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে তোমরা নফল নামাজ রাতের গভীর রজনীতে তোমরা নফল নামাজ করো। আল্লাহ রাতের গভীরে এসে বান্দাদেরকে প্রথম আকাশে এসে ডাকে হালমিন মুস্তাগফিরিন হালমিন সাইরিন, ওগো তোমরা এমন কেউ আছো কি দুনিয়ার জমিনে তুমি চিকিৎসা করতে পারো না, দুনিয়ার জীবনে তোমার অনেক অভাব অনটন রয়েছে, দুনিয়ার মানুষের কাছে চেয়ে লাভ কি, আল্লাহর কাছে চেয়ে দেখো আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়ালু। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইনদা যান্নি আবদি বিওয়ানা মা হুইদা দানি, যখন বান্দা আমাকে ডাকে আমি খুব কাছাকাছিতে চলে যাই। মা মিন মুসলিমিন ইয়ানসাবু ওয়াজহাল্লাহ ফি মাসালাতিন ইল্লা আতাহা ইয়াহু আইয়ুজিল্লাহা লাহু ওয়া ইম্মা আইয়ুদাখিরাহা লাহু ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, এই দোয়া কাজে লাগে না এমন কেউ নাই, দোয়া সবসময় কাজে লাগে। সুতরাং আমরা দোয়ার মতো দোয়া করতে পারলে আল্লাহ হয়তো তাৎক্ষণিক কবুল করবেন, নয়তো পরে আমার এর চেয়ে বড় বিপদ সামনে ছিল, সেই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ করতে পারেন, অথবা তাৎক্ষণিক দোয়া কবুল করতে পারেন। যদি দুনিয়াতেও না হয়, পরকালীন জীবন হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেন। দর্শন এবং বিজ্ঞানের আলোকে যদি আমরা বলতে চাই যে গ্রিক দার্শনিক তার উৎসাহ বলে তিনি দোয়া করতেন। সক্রেটিস দোয়ার প্রতি বিশ্বাস করেছিলেন পুরোপুরিভাবে। ফ্রান্সের ভোল্টার, এরপরে হচ্ছে বেঞ্জামিন ফ্রান্সিস
সমর্থন করেছিলেন দোয়ার ব্যাপারে। 1787 সালে সাংবিধানিক কনভেনশন সংকট যখন হয়েছিল তখন সবাইকে তিনি নির্দেশ দিয়েছিলেন, জোরালোভাবে উপদেশ দিয়েছিলেন যে স্রষ্টার কাছে প্রার্থনা করার ব্যাপারে। মুসলিম দার্শনিকদের কথা তো আর বলার অপেক্ষাই রাখে না যে তারা সকলেই দোয়ার ব্যাপারে দোয়া করতেন এবং দোয়াকে খুব প্রাধান্য দিয়েছেন। দোয়া একটা অত্যন্ত দোয়া মুখুল ইবাদত, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে দোয়ার মাধ্যমেই মানুষের জীবনের অনেক কিছু সাধন করা সম্ভব। বিজ্ঞানী চার্লস স্টেইনমিটস তিনি বলেছেন, তিনিও দোয়ার ব্যাপারে সমর্থন করেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা তো এতটা আশ্চর্য হয়েছেন যে তারা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে গিয়ে আল্লাহর অনেক কিছুর আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে তারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আল্লাহর কাছে তারা দোয়া করতেন। ডক্টর এলজিস কেরলিল বলেন যে প্রার্থনার দৈহিক এবং মানসিক শক্তির সবচেয়ে বড় উৎস হচ্ছে দোয়া। সুতরাং মহাকবি ইকবালও বলেছিলেন যে আধ্যাত্মিক জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে দোয়া। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহও তো আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, জলে স্থলে, রাতের অন্ধকারে, গভীর অরণ্যে, বদ্ধ করে, নির্জন মানবহীন প্রান্তরে, কখনো কোনো স্থানে কি ঘটেছে, যেখানেই যা ঘটুক সেখানে দোয়া। মাজলুমের হাজারের সময় দোয়া, অসহায়ের আর্তনাদের সময় দোয়া, দুঃখীর হতাশা, বিতাড়িতদের কারাঘাতে, জর্জরিত ব্যক্তির দীর্ঘ শ্বাস যখন কঠিন হয়ে পড়ে তখন দোয়া। তাদের সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং বুঝেন। আমরা আল্লাহর কাছে সে দোয়া করতে হবে। এভাবে অত্যাচারের সেই আস্ফালন, জালিমের হুঙ্কার, আঘাতকারী লক্ষ্যস্থল তিনি শোনেন এবং জানেন। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখে, দিনের পথে রাখে, আমরা যেন সে কাজগুলো করতে পারি। কিন্তু এখানে একটি কথা বলতেই হচ্ছে যে দোয়া কবুলের ক্ষেত্রে যে বিষয়গুলো বাধা, কেন, কোন কোন জায়গায় আমাদের বাধা, দোয়া কবুল না হওয়ার যে কারণ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিরোধে যদি কোনো মানুষের উদাসীনতা থাকে তখন তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর তাৎক্ষণিক কবুলের পেরেশানি, আমি একটা দোয়া করলাম এক্ষুনি আমাকে আল্লাহ দোয়া কবুল করতে হবে, না করলে কি আল্লাহ কই আমার কথা তো শোনে না, এভাবে করে যে মনোভাব মানুষের থাকে এটা কখনো ঠিক নয়। বরং দোয়া তাৎক্ষণিক কবুল হতে হবে, এই ধরনের পেরেশানি দূর করতে হবে যদি দোয়াকে কবুল করতে চাই। দোয়া কবুলিয়াতের ক্ষেত্রে এটি হলো সবচেয়ে বড় বাধা। তারপরে দোয়া কবুলিয়তের ব্যাপারে যদি অবিশ্বাস থাকে তাহলে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। মিথ্যা, জুলুম, বাড়াবাড়ি, জাদুবিদ্যা, ভাগ্য গণনা ইত্যাদি কিন্তু দোয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দোয়া কবুলের জন্য কতগুলো শর্ত আছে। দোয়া কবুলের জন্য রাতের 1/3 গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা, আজান এবং বৃষ্টি যখন হয় বৃষ্টির সময়কালে দোয়া করা, 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করা, সেটা হচ্ছে তাশাহুদ, যে আত্তাহিয়াত আমরা যখন পড়ি তাশাহুদ এবং দুরুদের পর সালাম পর্যন্ত এই সময়টাই দোয়া। সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া, রমাদান মাসের দোয়া, জুমার দিনের দোয়া, লাইলাতুল কদরের সময় দোয়া, তারপরে মোরগের ডাক এবং গাদার ডাকের সময় দোয়া কবুলের সময়। মোরগের ডাকের সময় এটা ফেরেশতাদেরকে দেখে মোরগ ডাকে, আর গাধা শয়তানকে ডেকে ডাকে, ওই সময় আল্লাহর কাছে দোয়া। এই সময়ে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন। আমরা আল্লাহর কাছে সব সময় শয়নে স্বপনে চলাফেরায় উঠা বসে সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আমাদের আরাধনা করব। কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা ধর্ণা দেব না, দুনিয়ার মানুষের কাছে চাইব না। আল্লাহ তো সূরা ফাতিহা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সুতরাং আল্লাহর কাছে আমরা চাইব, আর পৃথিবীর কারো কাছে আমরা চাইব না, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। সুতরাং প্যারে হাজিরিন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আল্লাহর কাছে আমরা দোয়ার পদ্ধতি অনুযায়ী আমরা দোয়া করতে পারলে, আল্লাহর কাছে কাঁদতে পারলে আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ অনেক মায়া, তিনি আমাদের প্রতি মায়া এবং দয়া করে তিনি অবশ্যই আমাদের সেই দোয়াগুলো কবুল করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক পদ্ধতিতে আমরা আমাদের পৃথিবীর জীবনকে, দুনিয়ার জীবনকে পরিচালনা করার সুযোগ করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি করে যেন আমরা বলতে পারি, চাইতে পারি, দুনিয়ার মানুষের কাছে নয়, পরকালীন জীবনের শান্তি, দুনিয়ার শান্তি, সব কিছুর জন্য আল্লাহর কাছে যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য খালেসভাবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।